অবশেষে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জনতার হাতে কট খাইলেন। টি-20 ম্যাচ ইনকলাব জিন্দাবাদ হয়ে গেছেন, ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু কত হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকরুজ্জামানদের বারবার হাত দিয়ে এভাবে ছোট্ট ওনার জিনিসটা ছোট এটা প্রমাণ করলেন। আপনারা ইতিমধ্যে দেখতেছেন স্ক্রিনে অলরেডি কিভাবে খাগড়াছড়ির সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে টি-20 ম্যাচ খেললো। আমরা জানতে চাই বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকরুজ্জামানের কাছে যে আপনার এত জিনিসটা এত ছোট, কারণ আপনি বাংলাদেশে ইতিমধ্যে বাংলার জনগণ জানে প্রতিদিন 10-12 জন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার নারী আফুরা শিশু কন্যা থেকে সবাই দূষিত হচ্ছে। অন্যদিকে খাগড়াছড়ি যখন নারী দূষিত হলো তখন তাদেরকে নিরাপত্তা না দেওয়ার কারণে তখন খাগড়াছড়ির সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ললিপপ যে ছোট তাদেরকে টি-20 ইনকলাব জিন্দাবাদ করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন, কিন্তু আমার জানার বিষয় হচ্ছে আরো অন্যদিকে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যুক্তরাষ্ট্র থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন হিসেবে ইউক্রেনে পাঠানো হবে। তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন কত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে বিচিরের ছোট না বড় সেটা পরীক্ষা করার জন্য ইউক্রেনে পাঠাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে শান্তিরক্ষা মিশন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীদেরকে। পুতিনের সামনে দাঁড়াবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, সে জিনিসটা ছোট না বড় সেটা পরীক্ষা করে নিয়ে আসবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশে ইতিমধ্যে আপনারা 5 আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশে নারীদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না, বাংলাদেশের শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দিতে পারতেছেন না, বাংলাদেশের সাধারণ জনগণের মানুষদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না। তাহলে আপনারা 5 আগস্টের দিন কেন দায়িত্ব নিলেন, আর 5 আগস্টের দিন কেন জুলাই আন্দোলনের সময় বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি হয়ে গেলেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করলেন বাংলাদেশ ত্যাগ করার জন্য? আপনারা 5 আগস্টের দিন যখন ওই যে জিন্নাতের বংশের সন্তান নাহিদের বাবা কিন্তু একজন শিক্ষক হিসেবে তার প্রতিষ্ঠানের এক ছাত্রীকে লিপ টেস্ট চুমা দিতে গিয়ে পরবর্তীতে আমরা দেখলাম সেই ভিডিওর মধ্যে সে ক্ষমা চাইলো, নারীকে পায়ে ধরে ক্ষমা চাইলো, তাকে জুতো পিটানো করা হইলো। ওই জিন্নাতের বংশের সন্তানকে আপনারা যখন 5 আগস্টের দিন আপনাদের সেনাবাহিনীর কাঁধে তুলে উদযাপন করছিলেন তখনই কিন্তু বাংলার জনগণ বুঝতে পারছিল এই বাংলাদেশ আর সুরক্ষিত থাকবে না, বাংলার জনগণ সুরক্ষিত থাকবে না। ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে আপনারা একের পর এক আপনারা ম্যাজিক দেখাচ্ছেন শুধুমাত্র জয় বাংলা সৈনিকদেরকে 71 শহীদদেরকে দাবানোর জন্য আপনারা আপনার শক্তি প্রয়োগ করতেছেন। আপনারা গোপালগঞ্জে গেছিলেন, ওইখানে বুলেট মারছিলেন জয় বাংলা সৈনিকদের বুকের ভিতরে, আপনি পা দিয়ে ফিসিয়ে জয় বাংলা সৈনিকদেরকে আপনারা হত্যা করছেন। তখন থেকে আপনারা বলছিলেন আমরা আর বাংলাদেশে কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত হব না, কোনো ধরনের রাজনীতিক প্রটোকল দিব না কাউকে। তার পরবর্তীতেও আপনারা বাংলা রাজধানীতে যখন জয় বাংলা সৈনিকরা মিছিল করতেছে তখন কিন্তু আপনারা সেনাবাহিনীর প্রটোকলে কিন্তু এনসিবি বনাম রাজাকারদেরকে প্রটোকল দিয়েছেন আর জয় বাংলা সৈনিকদেরকে ধাওয়া করছেন, তাদেরকে মিছিল ছত্রভঙ্গ করছেন, সেই সুযোগ দিয়েছেন এবং তাদেরকে দৌড়ছেন, মারছেন, তারপরে পুলিশে হস্তক্ষেপ করছেন। কত হচ্ছে খাগড়াছড়িতে কেন পারলেন না? কারণ খাগড়াছড়ি ইতিমধ্যে দেখাইয়ে দিছে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে যে তোমরা সারা বাংলাদেশে এভাবে গর্জে ওঠো, আমাদের মতো বাংলাদেশ সেনাবাহিনীকে এভাবে হালকা পাতলা টি-20 ম্যাচ খেলে দাও, তাহলে এই বাংলাদেশ থেকে তোমরা রাজাকার মুক্ত করতে পারবা, পাকিস্তানি বহির্বিশ্বের শক্তিদেরকে মুক্ত করতে পারবা এই বাংলার মাটি থেকে। তাই দেশবাসীর দেশে এবং কি জয় বাংলা সৈনিক ভাই বোনদেরকে দেশে এবং প্রবাসে আপনারা এই মুহূর্তে যেখানে থাকুন সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে সারা বাংলাদেশে এভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে যারা যে সকল সেনাবাহিনীরা পাকিস্তানি প্রেমিকদেরকে সাপোর্ট করবে, পাকিস্তানি প্রেমিকদেরকে প্রটোকল দিবে, তাদের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াতে হবে। সে হোক সেনাবাহিনী, সে হোক পুলিশ, সে হোক জিন্নাতের বংশের সন্তান, যে কোনো পর্যায়ে তাদেরকে এভাবে ইনকলাব জিন্দাবাদ করে এই বাংলাদেশের মাটিকে মুক্ত করতে হবে। কারণ আমাদের এই বাংলাদেশে আর এই 5 আগস্টের পর থেকে যেভাবে নারী শিশু কন্যাদেরকে দর্শন করা হচ্ছে, প্রতিদিন পত্রিকা নিউজে আপনারা ইতিমধ্যে ঘুম থেকে উঠলে শুধুমাত্র নারী শিশু কন্যা দর্শন দেখতে পারতেছেন, অন্যদিকে আপনারা দেখতে পারতেছেন মানুষ হত্যা একের পর এক নদীতে ভেসে উঠতেছে, নারী এবং শিশু এবং কি মানুষের মরদেহ ভেসে উঠতেছে। একের পর এক নিউজ দেখার পরবর্তীতে আপনারা ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত দেখতে আছেন, কিন্তু বাংলার জনগণ এখনো ঘুমিয়ে আছে, এখনো সজাগ হয় না। আমাদের জুলাই আন্দোলনের সেই সকল নারী আফারা যারা মায়ের বয়সী ছিল, শরীরে ছিল অনেক মাংস, পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল আরো অনেক মাংস, তারা তখন আসমান জমিন কাঁপিয়ে অভিশাপ দিয়ে বাংলাদেশের জনগণদেরকে বিভ্রান্ত করে রাজপথে নেমে আনতে বাধ্য করা হয়েছে। পরবর্তীতে যখন 5 আগস্টের পর থেকে একের পর এক এভাবে ঘটে যাচ্ছে, তাদের এখন আর আসমান জমিন কাঁপিয়ে কোনো অভিশাপ নামে না, তাদের এখন শুধু অভিশাপ নামে শুধুমাত্র তাদের খাট কাঁপানোর নিয়ে তারা ব্যস্ত আছে। কারণ তারা বহির্বিশ্বের শক্তির কাছে ইতিমধ্যে ডলারের বিনিময়ে তারা চিরতরে চুপ হয়ে গেছে, আর তারা কখনো মুখ খুলবে না, বাঙালি জাতিকে আর ডাক দেবে না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, যে কোনো মুহূর্তে সেনাবাহিনী হয়ে যাবে জয় বাংলা। আল্লাহ হাফেজ।